অনেক দূরের এক রাজ্যে ছিল এক সমৃদ্ধ রাজ্য, নীলবন। সেখানে রাজা ছিলেন অত্যন্ত দয়ালু এবং সদয় হৃদয়ের অধিকারী। তার একমাত্র কন্যা ছিল রাজকুমারী সানভি। সানভির রূপ ও বুদ্ধি পুরো রাজ্য জুড়ে খ্যাত। শুধু সুন্দর নয়, তিনি ছিলেন দয়ালু ও বুদ্ধিমতীও। কিছু কারণে সানভির বিয়ে ঠিক হয় শেপা সালারের সঙ্গে। তারা আগে থেকেই বন্ধু ছিলেন, কিন্তু রাজার মন যেন শান্ত ছিল না। সানভি বই পড়তে ভীষণ ভালোবাসতেন। তার ঘর ছিল বইয়ে ভর্তি। রাজ্যের সব বই তিনি প্রায় পড়ে ফেলেছিলেন। কিন্তু একদিন হঠাৎ রাজার শরীর খারাপ হয়ে যায়। তার শরীরে কাঁটার মতো ব্যথা, প্রচণ্ড চুলকানি শুরু হয়। মাত্র দুদিনের মধ্যে তার সারা শরীর রক্তাক্ত হয়ে পড়ে। সানভি বাবাকে এই অবস্থায় দেখে ভীষণ কষ্ট পায়। 4 দিন যন্ত্রণার পর রাজা শেষ পর্যন্ত মারা যান। সানভি ভেঙে পড়েন। রাজাই ছিলেন তার মা ও বাবা দুজনের মতো। সময় ধীরে ধীরে এগোতে থাকে। শেপা সালার এই কঠিন সময়ে সানভির পাশে থাকে, তাকে সাহস দেয় এবং একা অনুভব করতে দেয় না। অন্যদিকে দরবারে শুরু হয় ক্ষমতার লড়াই। কে হবে নতুন রাজা? শেষে সিদ্ধান্ত হয় সানভির সঙ্গে বিয়ের পর শেপা সালারই হবেন রাজা। বিয়ে হয় এবং সানভি রাজ্যের মানুষদের পাশে দাঁড়াতে থাকেন। তাদের সাহায্য করেন, খাবার ও কাপড় বিতরণ করেন। কিন্তু রাজা হওয়ার পর শেপা সালার সম্পূর্ণ বদলে যায়। সৈন্যদের দিয়ে গরিবদের ওপর অত্যাচার চালানো শুরু করে। সামান্য ভুলের জন্যেও কঠিন শাস্তি দেয়। একদিন সানভি রাজার ঘরে গেলে দেখেন আরেকজন মেয়ে রয়েছেন। তিনি বুঝতে পারেন কিছু ঠিক নয়। পরের দিন দরবারে রাজা এসে দেখেন রানী সানভি সিংহাসনে বসে আছেন। সেই দিন থেকেই সানভি রাজ্যের দায়িত্ব নিজের হাতে নেন। একদিন এক দাসী জুস নিয়ে আসে। সানভি খেতে গেলে দাসী থামিয়ে বলল, এই জুসে বিষ মিশানো হয়েছে। সেই একই বিষ দিয়ে রাজা মারা গিয়েছিলেন। আমি বাধ্য হয়ে এমন করেছি। পরের দিন সৈন্যরা শেপা সালারকে ধরে আনে। কিছুক্ষণ জেরার পর সে অপরাধ স্বীকার করে। সানভি তাকে ঠিক সেই শাস্তিই দেন যা সে রাজার জন্য ঠিক করেছিল, মৃত্যুদণ্ড। এরপর সানভি রাজ্যের দায়িত্ব নিয়েছিলেন পুরো মনোযোগ দিয়ে। তিনি একজন ন্যায়পরায়ণ, শক্তিশালী ও প্রজাদরদী রানী হয়ে ওঠেন। রাজ্য শান্তি ও সমৃদ্ধিতে ভরে ওঠে। এভাবেই রাজকুমারী সানভির দুঃখ, সাহস এবং ন্যায় বিচারের গল্প ইতিহাসে অমর হয়ে থাকে।